বন্ধুরা, আমাদের ছাদ বাগানে কতটা পরিমাণ ফুল বা ফল হলে আমরা খুশি হই? এ প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমাদের কাছে নেই। আসলে চাহিদার কোনো সীমারেখা হয় না। অভাববোধ থাকলেই তবে অভাব পূরণের প্রচেষ্টা থাকবে। খিদে পেলেই তো আমরা খাবারের সন্ধান করি। তাই আমাদের যে অনন্ত চাহিদা তা অমূলক নয়। বন্ধুরা, আজকের পর্বের মূল নায়ক নীলঘণ্টা আমার মনে এই বিষয়টি উদ্রেক করেছে। 10 লিটার প্লাস্টিকের বালতিতে অবস্থানরত এই গাছটি অন্তত 10 বছর বয়স্ক একটি গাছ। প্রতি বছর প্রুনিং করে সীমিত জায়গার মধ্যে রাখার চেষ্টা করেছি। প্রতি বছর কম বেশি ফুল হয়। যখন ফুল হয় না তখন এর স্থান হয় প্রায় দৃষ্টির অন্তরালে। আদর যত্নের বালাই থাকে না তখন। আবার যখন ফুলের সময় ও সম্ভাবনা আসে তখন গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার দিয়ে লাইমলাইটে আনা হয়। প্রতি বছর এই গাছটির প্রতি আমার ট্রিটমেন্ট বলে এইটুকুই। বাকি সময় কেবলমাত্র সাধারণ জলেই তাকে সন্তুষ্ট থাকতে হয়। প্রায় 4 বছর এই বালতিতেই আছে গাছটি, অর্থাৎ বছরে বছরে রিপোর্টও করা হয় না। অথচ দেখুন কত ফুল দিচ্ছে গাছটি। আমার এত কথার সারমর্ম হলো গাছটি প্রায় বিনা যত্নের গাছ। বন্ধুরা, বেশিরভাগ গাছই এরকম। অতি যত্ন এদের পছন্দ নয়। অতি যত্নে এদের হিতে বিপরীত হয়। গাছ ভালো হয় কিন্তু ফুল বা ফল তেমন হয় না। তাই প্রতিটি গাছের ক্ষেত্রে জরুরি বিষয়গুলো হলো এর পাত্র ও তার মাটির পরিমাণ, গাছটি কেমন আলো পছন্দ করে তা বুঝে তার স্থান নির্বাচন এবং বাধাহীন বাতাস পাওয়ার পরিবেশ। এছাড়া সারা বছর প্রয়োজনীয় জলের সরবরাহ। আমরা সাধারণত এই সব বিষয়ে গুরুত্ব না দিয়ে তার খাবার অর্থাৎ সার নিয়ে মাথা ঘামাই বেশি। আমরা ভুলে যাই গাছ উপযুক্ত পরিবেশ পেলে সে নিজের খাদ্য নিজেই তৈরি করে নিতে সক্ষম। আমাদের তার জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করতে হয়। বন্ধুরা, কৃত্রিমভাবে তৈরি গাছ চর্চার প্রচলিত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাধারণত প্রকৃতি যেখানে যে গাছের জন্ম দেয় সেখানে তার খাদ্য ব্যবস্থা রাখে। আমাদের অনুগ্রহে তারা বাঁচে না। কোনো কারণে প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে আমরাও তাকে রক্ষা করতে পারি না। যা হোক বন্ধুরা, আমার ভাবনা আমি প্রকাশ করলাম। আপনারা ভাববেন আপনাদের যুক্তি বুদ্ধি দিয়ে। আজকের পর্ব এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।